আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে। অনেকেই জানেন না ব্রিফ কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো কিভাবে প্রিপারেশন নেবেন। তো আজকের ক্লাসটি সেই বিষয় নিয়েই। এই ক্লাসে আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রির অধ্যায় 2 স্পেসে বক্ররেখা এর শর্ট কোশ্চেনগুলো দেখব। যারা 2023 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য আমার এই বাছাইকৃত 30টি শর্ট কোশ্চেন পড়লেই ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন। তার আগে একটি কথা বলে নেই, যারা আমার শর্ট সাজেশনগুলো নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন 01629495966। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও খোলা আছে, চাইলে সেভাবেও যোগাযোগ করতে পারেন। খুব অল্প সংখ্যক ম্যাথ দিয়েছি, যেগুলো করলেই খুব সহজে ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। অধ্যায় 2 স্পেসে বক্ররেখা। 1. একটি বক্ররেখার দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্যের সূত্রটি লিখো। দুইটি বিন্দু U0 ও U এর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্যের S নির্ণয়ের সূত্রটি হলো S ইকুয়াল সমাকলন U0 থেকে U R ডট ভেক্টর পরম মান DU, যেখানে R ভেক্টর ইকুয়াল R ভেক্টর অফ U। 2. ব্যতিচার বিন্দু কাকে বলে? R ভেক্টর ইকুয়াল R ভেক্টর অফ S রেখার ওপর একটি বিন্দু PS কে ব্যতিচার বিন্দু বলে। যদি PS বিন্দুতে R ভেক্টর অফ ডাবল প্রাইম ইকুয়াল 0 হয়, যেখানে R ভেক্টর ডাবল প্রাইম ইকুয়াল D স্কোয়ার R ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে DS স্কোয়ার। 3. ব্যতিচার স্পর্শক কাকে বলে? R ভেক্টর ইকুয়াল R ভেক্টর অফ S রেখার ওপর PS যদি একটি ব্যতিচার বিন্দু হয়, তবে PS বিন্দুতেই স্পর্শককে ব্যতিচার স্পর্শক বলে। আপনারা শুরুতেই একটি খাতা তৈরি করে নেবেন, যেখানে খুব ভালো করে শর্ট কোশ্চেনগুলো নোট করে রাখবেন, যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। 4. একক স্পর্শক ভেক্টর বলতে কি বুঝো? কোনো বক্ররেখার ওপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর একক ভেক্টরকে একক স্পর্শক ভেক্টর বলে। ইহাকে টি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। 5. অভিলম্ব রেখা কাকে বলে? কোনো বক্ররেখার ওপর কোনো বিন্দুতে স্পর্শক রেখার সাথে ওই বিন্দুতে লম্ব রেখাকে অভিলম্ব রেখা বলে। 6. অভিস্পর্শ তল বা স্পর্শ লম্ব তলের ধারণাটি কি? মনে করি কোনো একটি স্পেসে একটি বক্ররেখার ওপর পরপর 3টি বিন্দু Q, P, R। যদি Q টেন্স টু P এবং R টেন্স টু P হয়, তবে P, Q, R বিন্দুগামী সমতলকে P বিন্দুতে বক্ররেখাটির অভিস্পর্শ তল বা স্পর্শ লম্বতল বলা হয়। 7. যখন R ভেক্টর ইকুয়াল R ভেক্টর অফ U, তখন স্পর্শ লম্বতলের সমীকরণটি লিখো। যখন R ভেক্টর ইকুয়াল R ভেক্টর অফ U, তখন স্পর্শ লম্বতলের সমীকরণ হচ্ছে ক্যাপিটাল লেটার R ভেক্টর মাইনাস স্মল লেটার R ভেক্টর ডট স্মল লেটার R ভেক্টর ডাবল ডট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল হচ্ছে কি 0। 8. অভিলম্ব তলের ভেক্টর সমীকরণ লিখো। R ভেক্টর ইকুয়াল R ভেক্টর অফ U বক্ররেখার অভিলম্ব সমতলের ভেক্টর সমীকরণ হচ্ছে ক্যাপিটাল লেটার R ভেক্টর মাইনাস স্মল লেটার R ভেক্টর ডট R ভেক্টর অফ ডট ইকুয়াল হচ্ছে কি 0। 9. প্যাচ কি? কোনো রেখার দ্বি অভিলম্বের ঘূর্ণনের চাপের পরিবর্তনের হারকে প্যাচ বলে। 10. প্যাচের ব্যাসার্ধ কাকে বলে? প্যাচের বিপরীত মানকে প্যাচের ব্যাসার্ধ বলে। 11.
প্যাচ ও প্যাচের ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি লিখো। প্যাচ টাও এবং প্যাচের ব্যাসার্ধকে সিগমা বা টি দ্বারা প্রকাশ করা হয়। ইহাদের মধ্যে সম্পর্কটি হল সিগমা বা টি ইকুয়াল 1/টাও। 12 ভেক্টর আকারে সেরেট-ফ্রেনের সূত্রগুলো লিখো। সেরেট-ফ্রেনের সূত্রগুলো হচ্ছে টি ভেক্টর প্রাইম ইকুয়াল কাপ্পা এন ভেক্টর প্রাইম ইকুয়াল টাও বি ভেক্টর মাইনাস কাপ্পা টি ভেক্টর, বি ভেক্টর প্রাইম ইকুয়াল মাইনাস টাও এন ভেক্টর। 13 ডারবক্স ভেক্টর কি? ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টাও টি ভেক্টর প্লাস কাপ্পা বি ভেক্টরকে ডারবক্স ভেক্টর বলে। 14 ইউ ইকুয়াল 1 বিন্দুতে এক্স ভেক্টর ইকুয়াল ইউ ইউ স্কোয়ার ইউ কিউ বক্ররেখার এক স্পর্শ ভেক্টরের মান কত? 1। কুণ্ডলীর সংজ্ঞা দাও। কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কোনো নির্দিষ্ট দিকের সাথে ধ্রুবক কোণ উৎপন্ন করলে ওই বক্ররেখাকে কুণ্ডলী বলে। 16 সিলিন্ডারীয় কুণ্ডলীর সংজ্ঞা দাও। সিলিন্ডারীয় তলে যে বক্ররেখা উহার সৃজককে ধ্রুবক কোণে ছেদ করে তাকে সিলিন্ডারীয় কুণ্ডলী বলে। 17 কুণ্ডলীর থাক কি? অক্ষের চতুর্দিকে একটি পূর্ণ আবর্তন সাপেক্ষে অক্ষ বরাবর কুণ্ডলীর স্থানান্তরকে উহার থাক বলে। 18 আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ এস রেখার কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত কি? আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ এস রেখার কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হল টাও ডিভাইডেড বাই কাপ্পা ইকুয়াল প্লাস মাইনাস কট আলফা, এখানে আলফা হচ্ছে কি? ধ্রুবক। 19 কখন কোনো বক্ররেখার বক্রতা ও টর্শনের অনুপাত ধ্রুবক হয়? কোনো বক্ররেখার বক্রতা ও টর্শনের অনুপাত ধ্রুবক হয় যখন বক্ররেখাটি একটি কি? কুণ্ডলীতে পরিণত হয়। 20 ইনভলিউটের সংজ্ঞা দাও। যদি সি বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক C1 বক্ররেখার কোনো বিন্দুতে প্রধান অভিলম্ব হয় তবে C1 বক্ররেখাকে সি বক্ররেখার ইনভলিউট বলে। 21 আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ এস বক্ররেখার ইনভলিউটের সমীকরণটি লিখো। আর ভেক্টর ইকুয়াল আর ভেক্টর অফ এস বক্ররেখার ইনভলিউটের সমীকরণ হচ্ছে আর ভেক্টর অফ ই ইকুয়াল আর ভেক্টর প্লাস এন ভেক্টর ডিভাইডেড বাই কাপ্পা প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই কাপ্পা কট ইন্টিগ্রেশন টাও ডিএস প্লাস সি। 22 অভিলম্বের গোলকীয় ইন্ডেক্ট্রিক্সের সংজ্ঞা দাও। যদি স্পেসে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর একটি প্রদত্ত রেখার যে কোনো বিন্দুতে একক অভিলম্ব ভেক্টরের সমান হয় তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে অভিলম্বের গোলকীয় ইন্ডেক্ট্রিক্স বলে। 23 শঙ্খবৃত্ত কি? শঙ্খবৃত্ত একটি সমতলীয় বক্ররেখা। 24 শঙ্খবৃত্ত ও কুণ্ডলীর মধ্যে পার্থক্য কি? শঙ্খবৃত্ত একটি সমতলীয় বক্ররেখা এবং কুণ্ডলী একটি স্পেসে বক্ররেখা। 25 বারট্রান্ড কার্ভ কি? মনে করি সি ও C1 দুইটি স্পেস কার্ভ যেখানে সি ও C1 রেখাদ্বয় যথাক্রমে পি ও P1 বিন্দুতে রেখাদ্বয়ের প্রধান অভিলম্ব এন ভেক্টর ও এন ভেক্টর অফ 1 একই, তবে রেখাদ্বয়কে বারট্রান্ড কার্ভ বলে। 26 দ্বৈত অনুপাত কাকে বলে? যদি কোনো সরলরেখার ওপর পি কিউ আর এস পর্যায়ক্রমে 4টি বিন্দু হয় তবে পি কিউ ও আর এ কিউ আর এর অনুপাত এবং পি এস ও আর এস এর অনুপাতকে ক্রস বা দ্বৈত অনুপাত বলা হয়। 1 QSPR দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে কিউ এস কমা পি আর ইকুয়াল হচ্ছে পি কিউ ডিভাইডেড বাই কিউ আর এবং পি এস ডিভাইডেড বাই আর এস এর অনুপাত পি কিউ ডিভাইডেড বাই কিউ আর অথবা পি এস ডিভাইডেড বাই আর এস ইকুয়াল পি কিউ ডিভাইডেড বাই কিউ আর ডট আর এস ডিভাইডেড বাই হচ্ছে পি এস। 27 অশ্লেষক গোলক কাকে বলে? কোনো বক্ররেখার কোনো পি বিন্দুতে যে গোলকের একটি স্পর্শ বিন্দু থাকে তাকে পি বিন্দুতে অশ্লেষক গোলক বলে। 28 স্পর্শ দ্বি অভিলম্ব সমীকরণটি লিখো। স্পর্শ দ্বি অভিলম্ব সমতলের সমীকরণ হলো ক্যাপিটাল লেটার আর ভেক্টর মাইনাস স্মল লেটার আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল হচ্ছে 0। 29 বৃত্তাকার কুণ্ডলীর সমীকরণ লিখো। বৃত্তাকার কুণ্ডলীর সমীকরণ হচ্ছে আর ভেক্টর ইকুয়াল এ কস ইউ এ সাইন ইউ বি ইউ। সেরেট ফ্রেনের সূত্রটির ম্যাট্রিক্স আকার লিখো। সেরেট ফ্রেনের সূত্রের ম্যাট্রিক্স আকার হচ্ছে টি ভেক্টর টাও এন ভেক্টর টাও বি ভেক্টর টাও 0 কাপ্পা 0 মাইনাস কাপ্পা 0 টাও 0 মাইনাস টাও 0 তার সাথে হচ্ছে আসবে গুণ আকারে টি ভেক্টর ডিভাইডেড বাই টি ভেক্টর এন ভেক্টর বি ভেক্টর। তো এই মোটামুটি এই 30টি কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেন পড়লেই 2023 সালে আর কি যারা পরীক্ষা দিবেন খুব ভালো একটা ফলাফল করতে পারবেন। আর আমার সাজেশনের মূল্য মাত্র হচ্ছে 100 টাকা। আর আমাকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সাজেশন পেয়ে যাবেন। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।